আসসালামু আলাইকুম। কোনো রকম মশলা ছাড়াই লাল চাউলের খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই আপনারা দেখে নিয়েছেন আমি ফুটন্ত গরম পানিতে চালটা ছেড়ে দিয়েছি। প্রথমেই আমি ডালটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ রসুনটা সুন্দর মতো হলুদের গুঁড়ো আর একটুখানি তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর সেই মাখানো পেঁয়াজ রসুনটা আমি সেই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো শুকনো মরিচের গুঁড়ো দিইনি, জিরের গুঁড়ো দিইনি, ধনিয়ার গুঁড়োও দিইনি। আপনারা দেখতে পেয়েছেন, এমনকি আদা রসুন বাটাও দিইনি। কোনো রকম মশলা ছাড়াই আমি এই খিচুড়িটা প্রায়ই রান্না করে থাকি, সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে খুবই মজাদার হয়। তারপর দেখতে পেয়েছেন আমি কাঁচামরিচ দিয়েছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু তেলের উপরে গোটা জিরা ফোড়ন দিচ্ছি। জিরাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি সেই খিচুড়ির মধ্যে এই তেলসহ জিরাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে জিরা ফোড়ন দিয়ে খিচুড়িটা রান্না করলে কোনো রকম কোনো মশলাই দিতে হয় না, খুবই মজা হয়। তারপর দেখতেই পেয়েছেন আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি, এক চামচের মতো ঘি হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ আমি খিচুড়িটা দমে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি আসলে শুধুমাত্র মাংস ছাড়া কোনো কিছুর মধ্যেই লাল মরিচের গুঁড়োটা দেই না। আপনারা দেখতেই পেয়েছেন আমি শুধু কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা রান্না করেছি আর কেটে নেওয়া পেঁয়াজ রসুন দিয়ে আমি খিচুড়িটা কমপ্লিট করেছি। এরপর দেখতেই পেয়েছেন দমে রাখার পর আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে, এদিকে সফট হয়েছে আবার এদিকে ঝরঝরেও হয়েছে। আপনারা সবাই এভাবে একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।